ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই ড্র করেছিল শ্রীলঙ্কা। পরের ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজের 1-0 ব্যবধানে লিড নিয়েছিল শ্রীলঙ্কারা। তাই সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ভারতের। সেটা পারলেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা। তৃতীয় ওয়ানডেতে 110 রানের জয়ে 27 বছর পর ভারতের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জিতে নিল লঙ্কানরা। কলম্বোতে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারেই 7টি উইকেট হারিয়েই 248 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে 26 ওভার 1 বলে 138 রানে অল আউট হয় ইন্ডিয়া। ফলে 2-0-তে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। 249 রানের লক্ষ্য তাড়ায় ঝড়ো শুরু করেন রোহিত শর্মা। তবে অন্যদিকে ধীরগতির ছিলেন শুভমান গিল। পঞ্চম ওভারে তৃতীয় বলে তিনি আউট হয়ে যান। তারপর আগে থেকে তুলে ফেলেন 37 রান। এরপর রোহিত বেশিক্ষণ টিকতে পারেনি। দুই ওপেনারের বিদায়ের পর ভারত উইকেট হারিয়েছে নিয়মিত। টপ অর্ডারে কেউ স্কোর বড় করতে পারেনি, মিডল অর্ডারেও দাঁড়াতে পারেনি কেউ। রোহিতের 20 বলে 35 রানে হয়ে থাকছে ভারতের ইনিংসের সর্বোচ্চ স্কোর। ভারতের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন তনিত ভেল্লাগেল্লে। 21 বছর বয়সী বাঁহাতি স্পিনার 27 রান দিয়ে উইকেট নেন 5-5টি। এর আগে ব্যাটিংয়ের শ্রীলঙ্কার শুরুটা হয় বেশ ভালো। নিশাক্কা এবং আবিষ্কার ফার্নান্দোর ওপেনিং জুটিতে আসে 89 রান। 65 বলে 49 রান করে নিশাক্কা ফেরার পর কুশাল মেন্ডিসের সঙ্গেই আবিষ্কার জুটিতে আসে 82 রান। এরপরই শ্রীলঙ্কার ইনিংসে থামে খুবই ধস। 28 রানের মধ্যে 5টি উইকেট হারিয়ে বসে তারা, যার শুরুটা হয় আবিষ্কার উইকেটটি দিয়ে। অভিষিক্ত রিয়ান পারাগের বলে সেঞ্চুরি থেকে 4 রান দূরে এলবিডব্লিউ হন তিনি। এদিকে কুশাল মেন্ডিস 82 বলে 59 অবশ্য টিকেছিলেন। কামিন্দুর সঙ্গে শ্রীলঙ্কাকেই 250-এর কাছে নিয়ে যান তারা।